कोई बात नहीं, हम तो चूतिए हैं। पीछे देखो पीछे। मैंने कुछ नहीं किया। গাইস এই মৌমাছি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই একটা ক্যামেরা দেখতে পায়। এখন যুবতী এটা মেয়ে মৌমাছি, তার জন্য ক্যামেরা দেখতে স্টাইল দিতে শুরু করে। বলেন কি? কিন্তু তখনই চলতে চলতে গুপ্তধন বের হয়ে আসে। গাইস এই মাকড়সা শুধু এদিক ওদিক জাল ফেলে রাখছে। গাইস দেখছেন মাকড়সা জালে গুরু ধরা পড়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এইখানে একটা লোক একটা কাগজের উপরে আগুন ধরিয়ে দেয়, কিন্তু তখন একটা মাছি উড়ে এসে আগুন নিভিয়ে দেয়। আমার এলাকায় তোরা এভরিথিং করিস কি? গাইস এইদিকে একটা ফড়িং তার পাখায় ধার দিতেছিল, আর তখনই হঠাৎ করে ব্যাঙের মতো লাফাইতে শুরু করে, কিন্তু লাফাইতে লাফাইতে হঠাৎই উধাও হয়ে যায়। ফড়িংকে মনে হয় কাকে খেয়ে ফেলছে। मैंने कुछ नहीं किया। আর এইদিকে মাকড়সা শিকার খুঁজতেছিল, আর তখনই নিচে তাকালে একটা সুন্দরীকে দেখতে পায়। এখন সুন্দরীকে দেখে একেবারে দ্বীপজলের মতো হয়ে যায়। গাইস প্রাণীগুলো যখন মানুষের মতো ডিজিটাল হয়ে যায় তখন কি আকাম করতে পারে সেটা আজকের ভিডিওতে দেখতে পাবেন। পুলিশ কি? চলো ভাই। গাইস যেমনটা এখন আপনি দেখতে পাইতেছেন, সাপও এখন ডিজিটাল হয়ে গেছে। না মানে চলতে গিয়ে যেন কোনো কষ্ট না হয় তার জন্য চাকা লাগাই দিয়েছে। আর এইদিকে মুরগির অবস্থা দেখেন, এ তো পুরো তাওয়াটাকে উঠিয়ে নিয়ে যাইতেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তখনই পিছন থেকে একটা কুত্তা বেরোয় আসে, আর এই কুত্তাও জন্তু চলা শিখে গেছে। গাইস এইভাবে যদি চলতে থাকে তাহলে এরা তো মানুষকে মানুষ কইব না। পুলিশ কি? গাইস এই দেখেন মাছও আবার গল্পের বই পড়তেছে। এখন মাছকে ক্ষুধা লাগার কারণে মাছ উঠে একটা বাটনের চাপ দিতেই খাবার বের হয়ে আসে, আর খাবার শেষ করে আবারও শুয়ে পড়ে। গাইস এই কুত্তা তার মালকিনের সামনে আসে, আর তখনই তার মালকিন একটা বল নিয়ে ওইদিকে ছুড়ে মারে। না মানে এই মালও পুরোই আমার মতো অলস, না মানে নিচে না গিয়ে যন্ত্রের দ্বারাই বল নিয়ে আসে। এইখানে আবার এই দুইটা মাছের কাণ্ড দেখেন। গাইস এই জোগাড়গুলো যেতেছে সুন্দরীকে বডিগার্ড হিসেবে সেফটি দেওয়ার জন্য, কিন্তু সেফটি দেওয়া তো যেমন তেমন, এরা তো সুন্দরীর সঙ্গে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে। আমার জুতা ছিঁড়ছে কাটা, পরে আমি দেখবার আইছি। আর তখনই সুন্দরীকে কিডন্যাপ করার জন্য দ্বীপজল চলে আসে। তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি, মাজার চোখ বন্ধ করা পারবা না। দ্বীপজল গাড়ি থেকে একটা কস্টিউম বের করে পরে নেয়। দ্বীপজল আস্তে আস্তে সুন্দরীর কাছে এসে সুন্দরীকে গাছ সহ উঠিয়ে নিয়ে চলে যায়, আর আবারও পিছনে গিয়ে গাছকে রেখে সুন্দরীকে উঠিয়ে নিয়ে চলে আসে। গাইস সুন্দরীকে যে কেউ কিডন্যাপ করেছে সেটা তার খেয়ালই নাই। সুন্দরী তো এইদিকে এক দুই গুণের তালেই ব্যস্ত, আর তখনই সুন্দরী বুঝতে পারে সে কিডন্যাপ হয়ে গেছে। কাম সারছে, সুন্দরী তো দ্বীপজলকে তুলে আসার মারলো। এখন ঘরের বাইরে থেকে ইন্সপেক্টর দয়া এই বিষয়টা দেখতেছিল। দ্বীপজল আবারও সুন্দরী পিছনে আসতেই সুন্দরী দ্বীপজলকে ঘুরিয়ে ছুড়ে মারে। ভাই রে ভাই, এইখানে ভিলেন আমি কারে বলবো, না মানে দ্বীপজলকে দেখে তো আমার উল্টা মায়া হইতেছে। বসের বোকা শুনে পা দিয়ে টাইপ করা শুরু করে। এখন কাজ কাম বাদ দিয়ে এই বলদকে চাকরি থেকেই বের করে দেয়, কারণ এই মালে হচ্ছে পৃথিবীর 1 নম্বর অলস, যে কিনা কাজ কাম বাদ দিয়ে শুধু ঘুমাইতেই পারে। যাই হোক এই মালে কোন রকম জামা কাপড় খুলে আস্তে করে বেটে এসে শুয়ে পড়ে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ঘুমাইতে গেলেই এই মালের আমার মতো সেম অবস্থা হয়। ঢাকতে গেলে পা বের হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা, আর কম্বল গায়ে দিতেই এত গরম লাগে যে জানলা খুলে দেয়। গাইস এটা কি দেখতাছি, জানালা খুলতেই তো তুফান শুরু হয়ে গেছে। যাই হোক এই বলদে আবারও ঘুমানোর চেষ্টা করে। আমার মতোই এই বলদে ঘুমাইতে গেলে উল্টা পাল্টা স্বপ্ন দেখে। এখন এই বলদে উল্টা পাল্টা স্বপ্নের হাত থেকে বাঁচার জন্য আইনস্টারের কাছে যায়, কিন্তু আইনস্টার এমন যন্ত্র পরিয়ে দেয় যেই যন্ত্র ট্রিটমেন্ট করা বাদ দিয়ে গেম খেলা শুরু করে দেয়। এমনকি এই যন্ত্র এই বলদকে সুন্দর স্বপ্ন দেখার জন্য সুন্দরী ছবি আঁকিয়ে দেয়, এন্ড সুন্দরীর সঙ্গে এই বলদেরও ছবি আঁকিয়ে দেয়। কিন্তু এই বলদ যখন লুচ্চামি করতে যায়, কোনো মাইয়া আমার চয়েস করে না।
হিরো আলম গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ভিটামিন খেয়ে নেয়, এমনকি মাইক্রোফোনকে তুলেও ভিটামিন খাওয়াই দেয়। কিন্তু এই গান শোনার পর মেয়ে পাইগুলো অজ্ঞান হয়ে পড়ে যায়। গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? আর এইদিকে এই বিড়াল ডাস্টবিন থেকে খাবার তুলে খাইতেছিল। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। এখন তোতা পাখি বিড়ালকে বলে, হিরো আলমের গলার আওয়াজ থেকে বাঁচার জন্য, হিরো আলমকে মারার জন্য আমি তোমাকে সুপার দিতেও রাজি। আমার কাছে কোনো ব্যাপারই না। এখন আস্তে আস্তে বিড়াল লুকিয়ে লুকিয়ে হিরো আলম মার্কা পাখিকে ধরতে যায়। এন্ড যখনই হাত বাড়িয়ে ধরতে যাবে, এই হোরের পুত রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু সুরে। কেঁচো এই দিক ওই দিক দেখে কাউকে দেখতে না পেয়ে হাঁটা শুরু করে। अबे कौन है बे तू? কাম সারছে, কেঁচো তো মুরগের ফাঁদে পড়ে গেছে। এখন একদিক থেকে বিড়াল আসতেছিল, আরেক দিক থেকে মুরগ। বিপদ দেখে কেঁচো সোজা দেয়ালের উপরে উঠে পড়ে। এখন এই সুযোগে কেঁচো আস্তে করে নিচে নেমে পালাইতেছিল। এই তুই সাক্ষী দিবি, এই তুই সাক্ষী দিবি, এই তুই সাক্ষী দিবি, এই তুই সাক্ষী দিবি। তা ঠান্ডা করো পু, নাহলে অন্টুর মধ্যে খালাস করে তুমি কিন্তু। কেঁচো দৌড়ে এসে ট্রাক্টরের ইঞ্জিনের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু বিড়াল পিছনে গিয়ে সাইলেন্সারের উপরে মুখ ঢুকিয়ে দেয়। আর এইদিকে মুরগ ট্রাক্টর স্টার্ট দিতেই তুমি জানো না ये सब क्या देखना पड़ रहा তো है? একটা খেলনা হাঁস পায়ে নিচে বেড়াতেছিল, তখন একটা রিয়েল হাঁস উড়ে চলে আসে। अच्छा है मैं আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। এইটা বলে হাঁসের পুতুলকে পানির উপরে ছেড়ে দেয় এবং রিয়েল হাঁসটাও পানির উপরে চলে যায়। বলিস কি? না মানে কোনটা আসল কোনটা নকল চিনতে পারতেছে না, যার জন্য গুলি দিয়ে ভয় দেখাতে শুরু করে। এবার যখন দুইটাকে তুলে নিয়ে পা দেখতে শুরু করে, তখনই রোবট হাঁসটি পা নড়াতে শুরু করে। এখন দ্বিতীয়টাকেও পা নড়াতে দেখে প্রথমটাকে মাটিতে রেখে দেয়। এখন খেলনা হাঁসটা যেতে যেতে পাথর সঙ্গে ধাক্কা লেগে যায়। তো এবার তো আসল হাঁস ধরা পড়ে যাবে, যার জন্য নকল হাঁসের মতো নাটক করতে শুরু করে। साले को बम से उड़ा दूंगा। তো এবারে শয়তান শিকারী আসল নকল চেনার জন্য হাত দিয়ে ঠোকা মারতে শুরু করে। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? कोई बात नहीं, हम तो चूतिए हैं। पीछे देखो पीछे। मैंने कुछ नहीं किया। তো হাতের কাছে চলে এসেছে বলে শিকারী তো একেবারে পুরো খুশি হয়ে যায়। আর তখনই এমন ভাব করতে শুরু করে যেন সে কিছুই দেখেনি। না মানে গাইস, পানি দিয়ে গুলি করলে কি হাসি কিছু হবে? তো বন্দুকের ভিতরে এখনো পানি ছিল, যে পানিগুলো মুখের উপরে পড়ে। बेकार है भैया, मैं तो टूट गया। তো আকাশ থেকে অনেকগুলো হাঁস নিচে নেমে পড়ে। তো হাঁসগুলো নিচে নেমে এসে শিকারীর আশেপাশে ঘুরতে শুরু করে। আর শিকারী তো এতগুলো হাঁস দেখে একেবারে খুশি হয়ে যায়। গাছ দেখছেন, গুলি করলেই পানি বের হইতেছে। এইভাবে কি শিকার করতে পারবে? হাঁসের সঙ্গে দৌড়াইতে দৌড়াইতে একটা তারের সঙ্গে আটটা পড়ে যায়। না মানে নিজেদের তারের উপরে আটটা গেছে, এইটা আবার দেখতেছে না। তো শত চেষ্টা করার পরও একটাও শিকার করতে পারে না, যার জন্য এবারে বন্দুকের ভিতর থেকে পানি বের করতে শুরু করে। তো এবারে যখনই কাপড়ের মতো চিপে তখনই ব্লাস্ট হয়।